Hello friends, Knowledge Versatile welcomes you. Infinitive. এই ইনফিনিটিভের গঠন হয় টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। যদিও ইনফিনিটিভ ভার্ব থেকে তৈরি, তবুও কিন্তু এই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ ভার্বের মতন কিন্তু বাক্যে কাজ করে না। তো আজ আমরা দেখব যে ইনফিনিটিভ আমরা বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি। তো আজকে আমাদের আলোচনায় থাকছে ইউজ অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভের ব্যবহার আবারও বলে দিই, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইউজ অফ ইনফিনিটিভ অ্যাজ নাউন অর্থাৎ নাউন হিসাবে, অ্যাজ অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসাবে, এন্ড অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্ব হিসাবে। আর দেখো এখানে লিখেছি টু প্লাস ভি1 অর্থাৎ টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন ব্যবহার করি আমরা, তখন সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। তো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বাক্যে নাউন রূপে ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করতে পারি, আবার অ্যাডভার্ব রূপেও ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা দেখব যে নাউন রূপে এই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ কিভাবে ব্যবহার হতে পারে। আমরা জানি যে বাক্যে নাউন সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট ইত্যাদি রূপে যেমন ব্যবহার হতে পারে, এই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক একই রকম ভাবে কিন্তু বাক্যে ব্যবহার হতে পারে। তো দেখি এখন প্রথমে রয়েছে অ্যাজ নাউন সাবজেক্ট, অর্থাৎ আমরা ইনফিনিটিভের প্রয়োগ করব নাউন হিসাবে এবং সেটা থাকবে বাক্যের সাবজেক্টে, বাক্যের কর্তা হিসাবে। টু সুইম ডেইলি কিপস মি ফিট। প্রতিদিনের সাঁতার কাটা আমাকে সুস্থ রাখে। টু সুইম ডেইলি, প্রতিদিনের সাঁতার কাটা। এখানে কিন্তু আমরা সুইমিং ডেইলিও বলতে পারতাম, অর্থাৎ জেরান্ডের ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা করলাম টু সুইম অর্থাৎ ইনফিনিটিভ। বাস্তবে এর প্রয়োগ কিন্তু আমরা খুব একটা করি না, কিন্তু বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গায় এর প্রয়োগ দেখা যায়। টু সুইম ডেইলি কিপস মি ফিট, এখানে দেখো টু সুইম ডেইলি এটাই পুরোটাই হচ্ছে তোমার সাবজেক্ট এবং এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে আমরা এখানে কিপের শেষে এস এর প্রয়োগ করেছি। টু সুইম এটা তোমার হয়ে গেল ইনফিনিটিভ, টু এবং সুইম। আমরা এবার বি নাম্বারটা দেখছি। টু সি হার হ্যাপি মেক্স মি গ্ল্যাড। তাকে সুখী দেখা আমাকে আনন্দিত করে। টু সি হার হ্যাপি মেক্স মি গ্ল্যাড, তাকে সুখী দেখা। তো এক্ষেত্রে আমরা দেখো টু সি এটা আমরা ইনফিনিটিভের প্রয়োগ করলাম এবং এটা একটা সাবজেক্টের পার্ট। এখানে আরো একটু অংশ রয়েছে, টু সি হার হ্যাপি, তাকে সুখী দেখা। এই পুরোটাই হচ্ছে আমার সাবজেক্ট এবং এটা নাউন রূপে বাক্যে ব্যবহার হয়েছে। টু সি হার হ্যাপি মেক্স মি গ্ল্যাড, তাকে সুখী দেখা আমাকে আনন্দিত করে। এবার আসি আমরা নাউন হিসাবে। নাউন যেমন বাক্যে অবজেক্টে ব্যবহার হতে পারে, এই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ এটাও বাক্যে অবজেক্টে ব্যবহার হতে পারে। তাহলে এবার অবজেক্টের ব্যবহারটা দেখবো, অর্থাৎ ভার্বের পর, ট্রানজিটিভ ভার্বের পর টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। শি লাইকস টু ডান্স, সে নাচতে পছন্দ করে। এবার দেখো সে নাচতে পছন্দ করে, তো এখানে টু ডান্স এটা তোমার এই লাইকস এর অবজেক্ট, অর্থাৎ এখানে আমরা অবজেক্ট রূপে ইনফিনিটিভ কে পেলাম। আর এক্সাম্পল দেখো, দে ওয়ান্ট টু টেক রেস্ট, তারা কি চায়, তারা বিশ্রাম চায়। এর আগে সে কি পছন্দ করে, এখানেও তুমি হোয়াট দিয়ে যদি প্রশ্ন করো দেখবে এই অ্যান্সারটাই পাবে। তো সে কি পছন্দ করে, সে নাচতে পছন্দ করে। দে ওয়ান্ট টু টেক রেস্ট, তারা বিশ্রাম নিতে চায়, অর্থাৎ তারা কি নিতে চায়, টু টেক রেস্ট। টু টেক যেটা টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হয়ে গেল তোমার ইনফিনিটিভ এবং এটা ভার্বের পর এই ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। কমপ্লিমেন্ট এই ওয়ার্ডটা যার সম্পর্কে বলে তারই আরো একটা নাম হয়। যেমন হি ইজ দ্য টিচার, এখানে হি আর টিচার কিন্তু একই ব্যক্তিকে নির্দেশ করছে। দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, দ্য বয় আর মাই ফ্রেন্ড একই ব্যক্তিকে নির্দেশ করছে এবং দ্য বয় যা মাই ফ্রেন্ডও কিন্তু সেই একই। এক্ষেত্রে কমপ্লিমেন্ট হিসেবেও আমরা এই ইনফিনিটিভের প্রয়োগ করতে পারি এবং সাধারণত মনে রাখবে কমপ্লিমেন্ট বি ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট মূলত বি ভার্বের পরই ব্যবহার হয়। দেয়ার ওয়ার্ক ইজ টু স্টে অ্যাট হোম অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে আমরা এবার দেখব রিনেমিং নাউন। এখানটায় কিন্তু যে নাউনটা রয়েছে তারই আরো একটা নাম আমরা পাবো কমপ্লিমেন্ট রূপে, অর্থাৎ এখানে সাবজেক্ট যা, কারণ আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখছি, অর্থাৎ এখানে সাবজেক্ট যা ঠিক সেই একই জিনিস আমরা ইনফিনিটিভ রূপেও পাবো। যেমন ধরো দেয়ার ওয়ার্ক
is to stay at home. তাদের কাজ হলো বাড়িতে থাকা। এবার তাদের কাজ কি? their work, কাজটা হচ্ছে to stay at home, to stay থাকা। তো এখানে to stay আর work দুটো কিন্তু একই জিনিস, তো সেই জন্য to stay এটা হয়ে গেল তোমার কমপ্লিমেন্ট। আর এটা মনে রাখবে কমপ্লিমেন্টের ব্যবহার কিন্তু মূলত বি ভার্বের পর হয়, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট। her task is to teach the students, her task is to teach the students। এবার দেখো টাস্ক, তার কাজ কি? ছাত্রদেরকে পড়ানো, টু টিচ, টু টিচ এটা তোমার ইনফিনিটিভ এবং এটা কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? এটা যে টাস্ক যেটা রয়েছে সেটাকে রিনেম করছে। তার কাজ কি? তার কাজ হচ্ছে পড়ানো। আবার আমি আরেকটা হিন্টস দিয়েছি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকলে সেটা তোমার বি ভার্বের পর ব্যবহার হয়। এখানে দেখো ইজ রয়েছে, তারপর এটা প্রয়োগ রয়েছে। তো তোমরা মনে রাখবে যে নাউন রূপে ইনফিনিটিভের ব্যবহার হয়, সেটা সাবজেক্ট রূপে হতে পারে, অবজেক্ট রূপে হতে পারে, কমপ্লিমেন্ট রূপেও হতে পারে। আমরা তারপরে আসি অ্যাডজেক্টিভ রূপে এই ইনফিনিটিভের ব্যবহার। কোন নাউনের পর টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার হয়, তখন সেই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সেই নাউনটারই গুণাগুণ প্রকাশ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ তোমার অ্যাডজেক্টিভ। I need a pen to write, আমার একটা কলমের প্রয়োজন লিখতে, লেখার জন্য। কি জন্য? পেন, কিসের পেন? লেখার পেন। এখানে দেখো পেনের সম্পর্কে বলছে, এখানে টু রাইট, পেনের সম্পর্কে আরো ইনফরমেশন দিচ্ছে, লেখার কলম। পেন কিরকম পেন? লেখার পেন। তো এখানটায় টু রাইট, এটা পেন সম্পর্কে বলছে, পেন তোমার নাউন, নাউন সম্পর্কে বলছে, অতএব টু রাইট একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার। নেক্সট সেন্টেন্সে দেখো she bought some colors to paint, সে কিছু রং কিনেছিল রং করার জন্য। she bought some colors, colors তোমার এখানে নাউন। তো কিরকম রং করার কিনেছিল? কিরকম রং কিনেছিল? রং করার রং, টু পেইন্ট। টু পেইন্ট এখানে হয়ে গেল তোমার ইনফিনিটিভ এবং এটা মডিফাই করছে তোমার কালার্স কে, টু পেইন্ট হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ। তাই যখন দেখবে কোনো নাউনের পর টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, বুঝে যাবে যে সেটা সেখানটায় অ্যাডজেক্টিভ রূপে মূলত কাজ করছে। এবার আসছি আমরা অ্যাডভার্ব। তো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা কিন্তু অ্যাডভার্ব রূপেও কাজ করে, অর্থাৎ ইনফিনিটিভ বাক্যে অ্যাডভার্ব রূপেও কাজ করে এবং দুভাবে এটা অ্যাডভার্বের রূপ নেয়। একটা হচ্ছে মডিফাইজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের গুণাগুণ প্রকাশ করে অ্যাডভার্ব হয়ে যায়। আবার মডিফাইজ ভার্ব, ভার্বের গুণাগুণ প্রকাশ করেও কিন্তু তোমার এই ইনফিনিটিভ অ্যাডভার্ব হয়ে যায়। তো প্রথমে আমরা দেখবো মডিফাইজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের গুণাগুণ প্রকাশ করে কিভাবে এই ইনফিনিটিভ অ্যাডভার্ব হয় সেটা প্রথমে দেখছি। ফাদার ইজ হ্যাপি টু সি মি, ফাদার ইজ হ্যাপি টু সি, আমাকে দেখে খুশি, বাবা আমাকে দেখে খুশি। তো এবার টু সি কাকে মডিফাই করছে? হ্যাপি। কিভাবে হ্যাপি? এখানে হ্যাপি কিভাবে হ্যাপি? টু সি মি, টু সি আমাকে দেখে হ্যাপি। এখানে হ্যাপি তোমার অ্যাডজেক্টিভ এবং এই হ্যাপিকে মডিফাই করছে টু সি, অতএব এটা তোমার অ্যাডভার্ব। একটা एग्जांपल দেখো, মাই টি ইজ টু হট টু ড্রিঙ্ক, আমার চা এত গরম যে পান করা যায় না। টু হট টু ড্রিঙ্ক, এত গরম যে পান করা যায় না। তো এই ক্ষেত্রে টু ড্রিঙ্ক পান করা, এটা তোমার মডিফাই করছে হট কে, অর্থাৎ এত গরম যে সেটা পান করা যায় না। তো পান করার ক্ষেত্রে টু ড্রিঙ্ক তোমার গরমকে নির্দেশ করছে, হটকে নির্দেশ করছে, অতএব এক্ষেত্রে তোমার টু ড্রিঙ্ক যেটা হট সম্পর্কে বলছে। এবার আসছি আমরা পরবর্তী পর্যায়ে, যে ইনফিনিটিভ অ্যাডভার্বের রূপ নিচ্ছে যখন সেটা ভার্ব সম্পর্কে কিছু বলছে। যেমন দে কল্ড টু হেল্প দেম, দে কল্ড টু হেল্প, তাদের ডাকার কারণ কি? না সাহায্য করা। দে কল্ড টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করার জন্য তারা ডেকেছিল। এখানে আমরা অবজেক্ট দিতে পারতাম দে কল্ড মি টু হেল্প দেম, সেক্ষেত্রেও কিন্তু এখানে ডাকার কারণ যেটা সেটা হচ্ছে টু হেল্প, সাহায্য করা। তো টু হেল্প এখানে কল্ড সম্পর্কে বলছে, তারা কেন ডেকেছিল? অর্থাৎ সাহায্যের জন্য। এক্ষেত্রে টু হেল্প ইনফিনিটিভ হলো তোমার অ্যাডভার্বের কাজ করছে। দে কেম টু রিড ইংলিশ, দে কেম টু রিড ইংলিশ, এখানে টু রিড কেম কে মডিফাই করছে, অর্থাৎ তারা তাদের আসার যে উদ্দেশ্য সেটা হচ্ছে ইংরেজি পড়া। টু রিড তাদের আসার যে উদ্দেশ্য সেটা হচ্ছে পড়তে। এই ক্ষেত্রে কেম এর সম্পর্কে আরো ডিটেল তাদের আসার যে উদ্দেশ্য সেটা প্রকাশ করছে টু রিড, অতএব টু রিড এই ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বের রূপ নিচ্ছে।
তো এক্ষেত্রেও আমরা দেখলাম অ্যাডভার্ব অফ রিজন। অতএব এক্ষেত্রে অ্যাডভার্ব অফ রিজন হিসাবে টু হেল্পের ব্যবহার হলো ইনফিনিটিভ। হি কেম টু রিড ইংলিশ, সে এসেছিল ইংরেজি পড়তে। সে কেন এসেছিল? ইংরেজি পড়তে। টু রিড এটা কিন্তু তোমার রিজন, আর এই ভার্বের রিজন হচ্ছে এটা, অর্থাৎ টু রিড এটা তোমার অ্যাডভার্ব অফ রিজনের মধ্যে চলে আসলো। তো আমরা আজ দেখলাম যে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা বাক্যে নাউন হিসাবে ব্যবহার হতে পারে, আবার নাউন হলেও সেটা সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হতে পারে, তারপর সেটা অ্যাডজেক্টিভ রূপেও তোমার ইনফিনিটিভের প্রয়োগ থাকতে পারে। এছাড়া আমরা দেখলাম অ্যাডভার্ব রূপেও তোমার ইনফিনিটিভের প্রয়োগ থাকতে পারে। আর অ্যাডভার্ব দুভাবে আমরা পেতে পারি, টিপটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তবেও সেটা অ্যাডভার্ব, আর যদি ইনফিনিটিভটা ভার্বকে মডিফাই করে সেক্ষেত্রেও কিন্তু সেটা অ্যাডভার্ব হিসাবে বাক্যে ব্যবহৃত হয়। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। Thanks for watching.